লুণ্ঠিত হোক, অপমানিত হোক, গ্যাঞ্চতি হোক, এতে করে তাদের কোনো আসে যায় না। ঠিক না? অতএব মূলে আঘাত করতে হবে এই অবৈধ সরকারকে, জনগণের মুখোমুখি করতে হবে। আমরা জানি 9 বছরের স্বৈরাচারী সরকার এরশাদকে এক সময় দেশের মানুষ বলতো বিশ্ব বেহায়া। ঠিক না? ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিশ্ব বেহায়ার থেকে আগে আছে না পিছনে আছে? এরা বিশ্ব বেহায়ার খেতাব আগে অর্জন করেছে। এরশাদ সরকার 2টা নির্বাচন দিয়েছিল বিতর্কিত, 1986 সালের নির্বাচন, 1988 সালের নির্বাচন। ঠিক না? আর আওয়ামী লীগ সরকারও 2014, 2018 2টা নির্বাচনে অবৈধ দিয়েছে, ভোট ডাকাতি করেছে, জনগণকে প্রতারণা করেছে, জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে। ঠিক না? অতএব আমরা বলবো জনগণের অধিকার ফিরিয়ে দিন। আর যেসব পুলিশ ভাইয়েরা তাদের সন্ত্রাসীদেরকে এবং গুন্ডা পান্ডাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, লালন করছেন, আপনারা তাদের কাছ থেকে সরে যান। জনগণ ফুসে উঠেছে। আর নয়তো আজকে যে পরিণতি হবে এর দায় কিন্তু আপনারা এড়াতে পারবেন না। ঠিক না? আজকে বাক স্বাধীনতাকে তারা হরণ করেছে, মানুষের টুটি চেপে ধরেছে। আর এই সপ্তাহে গত শনিবার আমাদের একটি নিরীহ ছিল মাগুরা জেলায় মানববন্ধন ছিল এই সরকারের বাহিনীর, তাদের সন্ত্রাসীদের, তাদের সহযোগী সংগঠনগুলোর দর্শন নির্যাতনের প্রতিবাদে। সেই প্রোগ্রামে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে আক্রমণ করা হয়েছে। আমাদের 15 জন ভাইকে আহত করা হয়েছে। তারা যখন হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, হাসপাতালে গিয়ে তারা হুমকি ধমকি দিয়েছে যাতে তাদের চিকিৎসা আনা হয়। এবং এটা আমরা যতটুকু জেনেছি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে, শেখ হাসিনার একান্ত লোক, সেই আসনের এমপি শেখরের নেতৃত্বে সেই আক্রমণ হয়েছে। অতএব তারা এখন পাগল হয়ে গেছে। জনগণের রুদ্ররোষ থেকে বাঁচার জন্য তারা সন্ত্রাসের পথ দেখে বেছে নিয়েছে। অতএব জনগণ কিন্তু প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতেছে। ঐক্যবদ্ধ হবে, প্রয়োজনে আমরা একতরফা আন্দোলনের ডাক দিব। সাবধান হয়ে যান, জনগণের সাথে ছিনিমিনি খেলবেন না, মানুষের অধিকার ফিরিয়ে দিন। পীর সাহেব চরমায়ের নেতৃত্বে জনগণ জেগে উঠে বাংলাদেশকে একটি শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণমূলক রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে। সেই বলে শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের গণমিছিল সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, রাজপথের বরিষ্ঠ কণ্ঠস্বর, সংগ্রামী জনতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। জনতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক বিভাগীয় শহরে দর্শন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দর্শন বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের প্রধান অতিথি সাইফুল চরমনী সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র বন্ধুগণ, সরকার দলীয় কর্মীরা দর্শন করছে, পুলিশ হেফাজতে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, আপনার হত্যা করা হয়েছে 1 বছর যেতে না যেতেই আরেকজনকে মেরে ফেলেছে পুলিশ হেফাজতে সেই ছেলেকে। আবার দর্শন করছে, আমরা যেই দিকে তাকাই সেই দিকেই দর্শককে আওয়ামী লীগ, দর্শককে যুবলীগ, দর্শককে ছাত্রলীগ, শেখ হাসিনার সন্তানরা। এই দর্শনের জন্য এই দেশের মানুষ খাজনা দেয় না, ট্যাক্স দেয় না। এই দেশকে আমরা
দর্শন রাজ্যে পরিণত করার জন্য স্বাধীন করে নেয়। সেই সরকার দর্শনের সরকার, সেই সরকারকে আমরা ক্ষমতায় রাখতে চাই না। নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচন দেন, জনগণ যাকে খুশি তাকে ক্ষমতায় পাঠাবে। অবৈধভাবে ক্ষমতায় গিয়ে দুর্নীতি দুঃশাসন করবেন, আমরা সেটা মেনে নিতে পারি না। বন্ধুগণ, আগামী দিনে যে কোনো কর্মসূচির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সিটি কর্পোরেশনের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। জনগণকে আর কত শোষণ করলে, আর কত মায়ের বুক খালি করলে, আর কত মায়ের ছেলের সন্তানের রক্তে শেখ হাসিনা হাত রঞ্জিত হলে শেখ হাসিনা লজ্জা পাবে, আমাদের তা বুঝে আসে না। আমাদের রাজপথে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষোভ কর্মী সমাবেশে এখন প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا صدق الله العلي العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে। আল্লাহ তাদের শুকর, আইন প্রণয়ন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই, বিশ্বের বহু দেশেই ধর্ষণের বিরুদ্ধে আইন আছে, নাই তা নয়, কিন্তু ধর্ষণ কি বন্ধ হচ্ছে? এর কারণ বুঝতে হবে। আমরা কেউ মনে করি নগ্ন পোশাক ধর্ষণের জন্য দায়ী নয়। আলোচনা চলতেছে, টকশোর মধ্যে আলোচনা চলতেছে, চুক্তি চলতেছে। ধর্ষণ কেন হয়? আমরা একে অপরকে বিভিন্ন চুক্তি পেশ করতেছি, কোরআনও চুক্তি পেশ করছি। আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত একদল মনোবিজ্ঞানী তাদের মাধ্যমে গবেষণা ভিত্তিক কিসের জন্য ধর্ষণ হয় সে উদ্ঘাটন করে, সেই পথকে বন্ধ করা। মনোবিজ্ঞানী বাংলাদেশে আছে। যদি নগ্ন পোশাক পুরুষদেরকে উত্তেজিতই না করে, তাহলে এই পোশাক দায়ী না। আর যদি মনোবিজ্ঞানীরা বলে না এই পোশাক পুরুষদের উত্তেজিত করে, তাহলে নগ্ন পোশাক দায়ী হবে। দেখেন, আজকে আপনি ভারতে যার দিকে তাকানো যায় না এমন সিনেমাও চালু রাখবেন আর দর্শকদের ফাঁসির আইন করবেন। আমি তো মনে করে জানি না কত পুরুষ যেন এই ফাঁসির উপরে ঝুলতে থাকে। আমার মায়া লাগে। আপনি একজনকে বাঘের মুখে ঠেলে দিবেন আর বাঘকে বলবেন খবরদার আক্রমণ করবা না, এটা ইনসাফ হতে পারে না। বাঘের থেকে দূরে রেখে তারপর বাঘের থেকে বাঁচতে হবে। আজকে ধর্ষণ আইন হয়েছে, কিন্তু আমি অনুরোধ করব অপপ্রয়োগ যেন না হয়। এদেশের নারী নির্যাতনের খুব শক্ত আইন আছে, কিন্তু দেখা যায় গবেষণায় 90% নারী নির্যাতনের মামলা সব মিথ্যা মামলা। এটা হয়রানির জন্য করা হয়েছে। কারণ বাংলাদেশে নারী নির্যাতন আইন খুবই কঠোর, 3 মাসে জামিনই হবে না। এই কারণে দেখা যায় অধিকাংশ পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতন আইন দেওয়া হয়, মামলা দেওয়া হয়। এদিকে আমাদের সতর্ক থাকা চাই। ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতেছে, কিন্তু জেনার বিরুদ্ধে অবস্থা কি হবে?
বেবিচারের কি হবে, আজকে অবৈধ সম্পর্কের কি হবে। আমাদের বক্তাগণ বক্তব্য দিয়েছেন, অনেক মন্ত্রী মিনিস্টাররা এমন ভাবে বক্তব্য দেয় যাতে উৎসাহিত হয়। শুধু মন্ত্রী মিনিস্টাররা নয়, আমাদের দেশের প্রেসিডেন্ট পর্যন্ত বক্তৃতা দিয়েছে, তোমরা প্রেম করো, একটা প্রেম করো, বেশি প্রেম করি। আমাদের দেশের প্রেসিডেন্টের বক্তব্য আমি চিন্তা করতে পারেন আমরা কোন দেশে বসবাস করি। আমাদের দেশের অবস্থা কি? আমাদের দেশের অবস্থা হলো, কোন এক ব্যক্তি, সে কে? মনিরুল ইসলাম সাহেব, সে হলো ইত্তেফাক পত্রিকার যে ব্যক্তি প্রতিষ্ঠিত করেছে, সেই মানিক মিয়া, তোফাজ্জল মানিক মিয়ার ছেলে। আর তোফাজ্জল মানিক মিয়াকে যে অনেকেই বলে ইত্তেফাক পত্রিকা না হলে এদেশের স্বাধীনতা আসতো না। নেপথ্যে মানিক মিয়ার স্বাধীনতার কর্ণধার ছিল। শেখ সাহেব তাঁর কাছে বসে থাকতেন, অর্থায়ন করতেন, মানিক মিয়া বুদ্ধি দিতেন, পত্রিকায় ছাপা করতেন স্বাধীনতার পক্ষে হাজারো খবর। কিন্তু তার ছেলে ব্যারিস্টার শুধু একটা ইঙ্গিত বহক কথা বলার কারণে তাকে জেলখানায় পুঁতে দেওয়া হয়েছে। সেখানে দীর্ঘদিন পর্যন্ত তাকে থাকতে হয়েছে, নির্যাতিত হয়েছে সে। এইভাবে আপনি ধর্ষণ বন্ধ করবেন? এটা সম্ভব? এটা হয় না। কাজে ইসলাম কি বলছে ধর্ষণ বন্ধ করার ব্যাপারে, সেই বিষয়ে গবেষণা করা উচিত এবং ইসলামী আইন প্রণয়ন করা উচিত। এছাড়া জীবনে ধর্ষণ বন্ধ হবে না। আইন করে বন্ধ করবেন। এদের চুরির কি আইন নাই? চুরি বন্ধ হয়েছে। ঘুষের আইন নাই? ঘুষ বন্ধ হয়েছে। খুনের আইন নাই? খুন বন্ধ হয়েছে। সন্ত্রাসের আইন নাই? সন্ত্রাস বন্ধ হয়েছে। নারী নির্যাতন আইন নাই? কিন্তু নারী নির্যাতন বন্ধ হয়েছে? হবে না, সম্ভব না, যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না করবেন। এর জন্য আমি বলবো, চরিত্র গঠন করার ব্যবস্থা গ্রহণ করেন। আপনি মতিঝিল আইডিয়াল কলেজের থেকে নারীদের থেকে মহিলাদের ওড়না খুলে দিবেন, আপনি ধর্ষণ বন্ধ করবেন, এটা কোনোদিন সম্ভব না। এরপর আসেন, আজকে সিলেটে থানায় নিয়ে আমার বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে। রায়হান ছোট্ট একটা শিশু বাচ্চা, ও ক্রন্দন করতেছে। ও বড় হয়ে হয়তো বা ওর বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ওই শিশু বাচ্চার কি অন্যায় ছিল, কি দোষ ছিল, ওর বাবাকে কেন হত্যা করা হয়েছে? আমি মনে করি ওই রায়হানের বাবাকে হত্যা করা হয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা যুবককে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা নাগরিককে হত্যা করা হয়েছে। বাংলাদেশের হাজারো কোটি রায়হানের বাবাকে হত্যা করা হয়েছে। বিচার করতে হবে। আজকে সেই কক্সবাজারে সেনাপতিদের এক সদস্যকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী, কিন্তু আজ পর্যন্ত কার্যকারী ভূমিকা আমরা দেখছি না। আপনার হত্যা হয়েছে, বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু আপনারের খুনিরা আজ পর্যন্ত হাসতেছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু ফাঁসির রশি এখনো ঝুলতে আমরা দেখি নেই। আপনারা দেখেছেন মাত্র গত সপ্তাহে মাগুরাতে শান্তিপূর্ণ এক মানববন্ধন, যেখানে ছিল না মিছিল মিটিং, যেখানে ছিল না কোনো খুন খারাপি, অত্যাচার অবিচার, যাদের কাছে লাঠি ছিল না, না গদারি ছিল না, পিস্তল ছিল অবৈধ, সে আমাদের মিছিলের উপরে, সেই মানববন্ধনের উপরে মাগুরার ছাত্রলীগের সভাপতি আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে আমাদের ভাইদেরকে। বাংলাদেশে যারা ধর্ষণ আন্দোলন করেছে তাদের উপরে যারা আক্রমণ করেছে, আমি মনে করি তাদেরকে আক্রমণ করা হয় নাই, বরং ধর্ষণের পক্ষে তারা আক্রমণ করেছে। আপনারা দেখেছেন মাত্র 2 দিন আগে লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে হযরত মাওলানা তোফায়েল আহমদ সাহেব তিনি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগের দাবি কি ছিল? উদ্যান করতে হবে, রাখতে পারবে না। সে বলছে কেন? এটা আমার অধিকার, নাগরিক অধিকার, আমি অবশ্যই থাকবো, আমি ক্যান্ডিডেট থাকবো, আমি নির্বাচন করব। কিন্তু সেই ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করে আজ তোফায়েল সাহেব হসপিটালে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। ইসলামী আন্দোলন ক্যান্ডিডেট ছিল, হাত পাকের ক্যান্ডিডেট তোফায়েল আহমদ সাহেব। আমি সরকারকে বলবো, একদিকে আপনি গুন্ডা বাহিনী পালবেন আর দেশকে সন্ত্রাসমুক্ত করবেন, এটা কোনোদিন সম্ভব না। ধর্ষক পালবেন আর ধর্ষক
পেলে আপনি দেশকে ধর্ষণ বন্ধ করবেন, এর মধ্যে সম্ভব না। আর আমরা অনেকেই মনে করি সরকার পরিবর্তন, সরকার পরিবর্তন, সরকার পরিবর্তনের প্রয়োজন আছে। সরকার নিয়ে আসবেন, এটা দেখার প্রয়োজন আছে। বিএনপির আমলে ধর্ষণ হয়েছে, জাতীয় পার্টির আমলে ধর্ষণ হয়েছে, বিগত সরকারগুলির আমলে ধর্ষণ হয়েছে। এরা ধর্ষণকে প্রতিরোধ করতে পারবে না, বরং এমন এক সরকার বসাতে হবে যারা ধর্ষণ করে না এবং ধর্ষণের প্রতিবাদ করবে, ধর্ষণ বন্ধ করবে। সরকার ইসলামী সরকার, সেই সরকার ইসলামী সরকার। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না। আমি ওই হিন্দু বেচারাকে বলবো, ছাত্রলীগের সভাপতি সাহেব, আপনি দেশটা কি মনে করছেন? দিল্লি মনে করছেন নাকি? ভারত মনে করছেন নাকি? এটা নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটি, বাংলাদেশের 90% মুসলমানদের দেশের ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জায়গা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে। ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনের কাছে বাধা প্রদান করে আন্দোলন চলতেছে। এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, আন্দোলন করতে হবে, বাংলাদেশকে অবরোধ করতে হবে। যদি আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, আমরা সেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো। আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে, কিন্তু সেনা বেবিচার চলবে, তাও হতে পারে না। একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে, যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো, যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা আছে। এই সমস্ত ফাইজলামি চলতে পারে না, চলতে হবে না। তাহলে ধর্ষণ বন্ধ করুন, জেলা বিচার বন্ধ করুন, খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন। আর দ্রব্য মূল্যে যে ঊর্ধ্বগতি চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। হুড় করে গতকালকে এক দাম, আজকে আর এক দাম, যা ক্রয় ক্ষমতা উঠতে চলে যায়। আমরা বিশ্বাস করি স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন সংগ্রাম করার তৌফিক দান করেন এবং দেশকে স্থিতিশীল করে শান্ত করার তৌফিক দান